সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স অডিয়েন্স, এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, শুভ সকাল। গতকাল ছিল ডাকসু নির্বাচন, বহুল প্রতীক্ষিত আমাদের সকলের জন্য, এবং নির্ঘুম রাত সমস্ত সাংবাদিক, ছাত্র মহল, দেশের আপামর সাধারণ জনগণ যারা ডাকসু কি বোঝে না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেনি, তারাও কিন্তু অধীর আগ্রহে এই নির্বাচনটির ফলাফলের অপেক্ষায় ছিলেন। তো ইতিমধ্যে ফলাফল আমাদের হাতে চলে এসছে। তো আসলে ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা যিনি বিজয়ী সাদিক সাহেবকে। এবং এটা খুবই আশ্চর্যজনক যে গুরুত্বপূর্ণ সব কয়টি পদেই এবার আমরা ছাত্র শিবিরের একটা বিশাল জয় জয়কার দেখছি, জিএস থেকে শুরু করে। তো বাংলাদেশের ইতিহাস যেটা বলে, পর্যালোচনা করলে 52, 69, 71, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু বলা হয় বাংলাদেশের রাজনীতির সূতিকাগার, অর্থাৎ প্রথম এবং প্রধান কর্মসূচিগুলো কিন্তু তাদের ডাকেই কিন্তু আসে আসলে মানুষের মানে সাধারণ মানুষের কাছে। সেখান থেকে যত রাজনীতিবিদ বলেন বাংলাদেশের বিশিষ্ট, সকলেই লেখাপড়ার ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ডই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সর্বশেষ যে জুলাই আন্দোলন, সেখানের পথিকৃত কিন্তু তারা। তো শুভকামনা ছাত্র শিবিরের সকলের জন্য, বিজয়ীদের এবং যারা পরাজিত হয়েছেন। সকলেরই ব্যক্তিগত কিছু পছন্দ থাকে প্রার্থী, আমারও ছিলেন। এবার আমি একজন সাংবাদিক হয়ে অবশ্যই বলতে পারি না যে আমার পছন্দের প্রার্থী জিতেছেন কি হেরেছেন। তবে আমরা আসলে একটি সুন্দর বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি, নতুনের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, বাক স্বাধীনতা, সব কিছু মিলে আমাদের যে স্বপ্ন, সেটি যেন পূরণ হয়। আসলে এটা যেন আসলে বুমেরাং না হয়ে আবার আমাদেরকেই ছুরিবিদ্ধ করে, এই প্রত্যাশা। এই বিষয় নিয়ে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, খুবই দুঃখজনক। আসলে মানুষের জীবন কত অনিশ্চিত, সেটি প্রমাণিত হয়ে গেল গতকাল সাংবাদিক তরিকুলের মৃত্যুতে। এসএ টিভির তিনি লাইভ করছিলেন। আসলে মৃত্যু অনিবার্য, কিন্তু সেটা যে এতটা